হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আমি চলে এলাম। এটা আমার সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে মুহূর্তটা। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি যে শুটিং করো তার মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করবে। তো আমি দেখালাম তোমাদেরকে। তো আবার আমি কথা বলাচ্ছি আমার বাবার সাথে। এটা হচ্ছে ইনি বিশ্বজিৎ স্যার। ইনি যেগুলো ভুল হচ্ছেন আমাদের ডায়লগ বলার ক্ষেত্রে সেগুলো উনি ধরে ধরে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার বোন। আর ওর সাথে কথা বলে দিলাম সন্ধ্যা ম্যামের সাথে। তো আমার বোনও একদিকে ভিডিও করতে ব্যস্ত, আর এইদিকে আমার বাবা তো খুবই খুশি সন্ধ্যা ম্যামের সাথে কথা বলে। তো আমার তো খুবই আনন্দিত যেহেতু আমার বাবাকে আমি কথা বলাতে পেরেছি। আর সন্ধ্যা ম্যাম এখানে তো গান গেয়ে শোনাচ্ছেন আমাদের সকলকে। আমরা যে যার ব্যস্ত ছিলাম। আর তো সবসময় তো অ্যাক্টিং হয় না। যেহেতু উনি গান করছেন আমাদের তো খুব ভালো লাগছে। আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড আর উনি হচ্ছে শাশুড়ি মা। তো ওনাদের সাথেও কথা বলিয়ে দিলাম। আমার হাজবেন্ড তো খুবই খুশি। এরপরেও আমরা যখন বসেছিলাম ওনাকে দেখছি উনি আবারও গান গাইছেন। তো খুব সুন্দর গান হয়েছে। আমরা তো শুটিং করে খুবই আপসেট হয়ে পড়ছিলাম কখন হবে কখন হবে। তো প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে প্রত্যেকজনের খুব দেরি হয়, যেহেতু তাদের ভুল হয় আবার রিপিট করা হয়, ডায়লগ কেটে দিয়ে আবার রিপিট করা হয় ভুল হলে। এরম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো কোনো ব্যাপার নয়, যেহেতু ম্যাম আমাদেরকে গান শোনাচ্ছেন আমাদের এনার্জি আরও স্ট্রং হয়ে উঠেছিল যে ম্যামের গান শুনে। আর ইনি হচ্ছেন আমার পিসি। পিসি তো খুব ভালো মনের মানুষ। তো ওনাকে কথা বলিয়ে দিলাম। আর ইনি হচ্ছে আমার ঠাম্মি। বিশ্বজিৎ স্যারের সাথে কথা বলে ওনাদের খুব ভালো লাগছে। আর ওনারা আগে থেকেই বলেছিলেন যে মানো ওখানে যদি তুই যাস আমাদের কথা বলাবি, হ্যাঁ। তো আমি ওই ভেবে কথা বলিয়েছি, ওনারা তো খুব খুশি হয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি আমার শ্বশুরমশাই। তো আমার শ্বশুরমশাইও খুব খুশি। ওনাকেও কথা বলিয়েছিলাম বিশ্বজিৎ স্যারের সাথে, সন্ধ্যা ম্যামের সাথে। উনিও খুব খুশি হয়েছেন আমি ওই জায়গায় একসময় পৌঁছাতে পেরেছি বলে। তো আবারও আমি চেষ্টা করব আবারও ভিডিও তোমাদেরকে এরকম নতুন করে ভিডিও তুলে ধরার জন্য। আর তো উনি তো খাচ্ছেন, খেতে খেতে তাও খাবার রেখে উনি কথা বলছেন। আর পাশে ছিল আমার শাশুড়ি মা। আর এরপরে আবারও কাজের ফাঁকে আমরা চলে যাচ্ছি। কাজ ফাজ করে আবার আমার বাবার সাথে কথা বলছেন উনি। কথা বলতে ব্যস্ত। আমি কথা বলিয়ে দিয়েছি বিশ্বজিৎ স্যারকে। তো বিশ্বজিৎ স্যারও খুব খুশি হয়েছেন আমার বাবাকে সাথে কথা বলে। আর ইনি হচ্ছেন সন্ধ্যা ম্যাম। সন্ধ্যা ম্যামের সাথেও তো কথা বলিয়েছিলাম। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের শুটিং পরে। তো এখানে সব লাইটিংয়ের ব্যাপার হচ্ছে। আর আমি তো সেজেগুজে রেডি একদম ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর ওইদিকে হচ্ছে আমার পেছনে তোমার দাদা, ও ভিডিও কল করে ওর বন্ধুদেরকে দেখাচ্ছে। আর ওর সাপোর্ট ছাড়া তো আমি এই জায়গায় যেতে পারতাম না। ওর সাপোর্ট আর আমার বাবা মায়ের সাপোর্ট ছাড়া। আর এরপরে শুটিং করে চলে যাচ্ছি। এখানে আমাদের ডায়লগ বলাবলি হচ্ছে। তো এই সিনটায় আমার কোনো পার্ট ছিল না, যেহেতু আই বুড়ো ভাত ছেলের বাড়ির থেকে। তো আই বুড়ো ভাতের সিন হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এখানটায় খুব মজাদার ব্যাপার হয়েছিল। প্রচণ্ড গরমের মধ্যে থেকে আমরা মানে কি বলবো, এত পরিমাণ ঘেমে যাচ্ছি তাও আমরা এত পরিমাণ ভুলও হয়ে যাচ্ছে মানে এদের ক্ষেত্রে ডায়লগ বলার ক্ষেত্রে। তাও প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা ক্যামেরাম্যান থেকে শুরু করে ওনারা অধৈর্য হয়ে পড়েন না। প্রত্যেকটা ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে শিখিয়ে দিয়েছেন কীভাবে ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে হয়, কীভাবে কী বলতে হয় না বলতে হয়। তো ওনাদেরকে বলাটাও খুব কম হয়ে যাবে থ্যাংক ইউ বলাটা আমার তরফ থেকে। তো এইখানে আইবুড়ো ভাতের সিন
শেষ করে এবার আমরা চলে যাচ্ছি। এবার সিন চলে এসেছে। তো এবার আমাকে যেহেতু আগের সিরিয়ালে আমি মধু ছিলাম, এইটা নতুন সিরিয়াল যার নাম হচ্ছে রাঙা পুতুল। তো তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো এই সিরিয়ালটা, তো তোমরা অনেকেই আমাকে চেনো। আমার তো খুব ভালো লাগে তোমাদের এই ভালোবাসা জোরে যেন আমি এভাবে আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ দুটোই চাই। তো জানো তো আমি একটু হ্যাংলা, যেহেতু আমি ভালোবাসা আর আশীর্বাদ কেড়ে নিতে চাই সবার থেকে। তো এবার আমি চলে যাচ্ছি আমার ডায়লগ বলার ক্ষেত্রে, যেখানে খুবই নার্ভাস ফিল করছিল আমার বাপি, যে মানে সিরিয়ালে হয়েছে আমার বাবা। তো তোমরা দেখতে পাচ্ছ উনি তো খুব নার্ভাস ফিল করছে। আমার তো কোনো ব্যাপার নয়, আমার মানে ক্যামেরায় অ্যাক্টিং বলে বলে আমার প্র্যাকটিস হয়ে গেছে পুরোপুরি। আমার কোনো নার্ভাস ফিলই হয়নি, যেহেতু বাপি যে হয়েছে উনি হচ্ছেন এই নতুন সিরিয়ালে ঢুকেছেন, তো কাজ পেয়েছেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি আবার আমার বাবার কাছে। বাবা কি বলছে এবার শুনে নিও। হ্যাঁ, নমস্কার। এই মেয়েও ভালো ড্রয়িং করে, বুঝেছেন তো, পেন্টিং এর কাজ খুব সুন্দর আমার করে। বাবা তো খুব খুশি হয়েছে সন্ধ্যা ম্যামের সাথে কথা বলে। একটু দেখবেন। এরপরে চলে যাচ্ছি বিশ্বজিৎ স্যার, উনিও বলছেন, আর আমাকে তো দেখতেই পাচ্ছ। তো খুবই একটাই কথা বলবো, সিরিয়ালটা করে খুবই আমি মজাই ছিলাম শুটিংটা করে। আর এখানে হচ্ছে আমার মা আমার সিরিয়াল দেখতে ব্যস্ত টিভিতে। ওনার মাথার যন্ত্রণা হচ্ছে, তাও উনি সিরিয়াল প্রত্যেকভাবে দেখে যাচ্ছেন, ঘুমোতে আর পাচ্ছেন না, দেখতে পাচ্ছ। আর বাবা তো সকলকে ফোন করে করে পাগলা হয়ে যাচ্ছে যে আমার মাকে দেখাবে, তোরা দেখিস। ঠিক আছে, বাবা তো ফোন করে করে সবাইকে বলছে যে আমার মাকে আজকে টিভিতে দেখাবে, তোরা দেখিস। এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা, শ্বশুর বাবা। তো এত কিছুর পর এবার শেষ করে আমরা চলে যাচ্ছি এই ভিডিওতে। আর এখানে আমার টিভিতে আমাকে দেখাচ্ছে, তো পরিবারের সকলকে মিলেমিশে আমরা বসেছিলাম। আমার টিভির পারফরমেন্স সবাই দেখতে খুবই ইন্টারেস্ট। অনেকেই বলেছিল যে যখন তোকে টিভিতে দেখাবে আমাদেরকে ফোন করে জানাবি। আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম, দেখো আমাকে এই টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ, তো ওনারাও খুব খুশি হয়েছেন যে হ্যাঁ অনন্যাকে ভালো লাগছে টিভিতে। আর আমাকে যে শাড়িটা পরিয়ে দিয়েছিল প্রত্যেকজন কমেন্ট করেছে অনন্যাকে কি মিষ্টি লাগছে শাড়িটা পরে। তো আমার তো খুব ভালো লেগেছে, যেহেতু এত ভালো ভালো কমেন্ট আসছে। আর ভালো কমেন্ট শুনতে কারই না ভালো লাগে, প্রত্যেকজনেরই ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আবারও আমি চেষ্টা করব আমি নতুনভাবে আবারও সিরিয়াল করার জন্য। দেখতে থাকো নেক্সট ভিডিওতে। বাই বাই।